সবাইকে আর আরটি কার্টুনসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আজকের গল্প হলো তৃষ্ণার্ত কাকের। বহুদিন আগের কথা। এক সবুজ ঘন জঙ্গলের মধ্যে একটি কাক বাস করত। কাকটি ছিল অত্যন্ত বুদ্ধিমান ও পরিশ্রমী। একদিন প্রচন্ড গরম পড়েছিল। সূর্য যেন আগুন ছড়াচ্ছিল। গাছের পাতাগুলো যেন ক্লান্ত হয়ে পড়েছিল। তার অত্যন্ত জলের তৃষ্ণা পেল। উফ, কি ভয়ানক গরম! চারিদিকে সূর্যের তাপে খা খা করছে। আমার খুব তৃষ্ণা পেয়েছে। একটু জল না পেলে আর চলবে না। কাকটি আকাশে উড়তে লাগলো জলের খোঁজে। উড়তে উড়তে কাকটি এক মাঠ থেকে আরেক মাঠ উড়ে গেল, কিন্তু জল কোথাও মিলল না। বিশাল একটি নদীর উপর দিয়ে উড়ে গেল, কিন্তু সেখানেও কোনো জল মিলল না। এরপরে একটি পুকুরের উপর দিয়ে উড়ে গেল, সে পুকুরটাও ছিল শুকনো, সেখানেও জল মিলল না। অবশেষে কাকটি উড়তে উড়তে ঘন জঙ্গলের মধ্যে একটি ডালে গিয়ে বসল। এদিকে নেই, ওদিকেও নেই। আমি এখন কি করব? আমি আর জল না পেলে চলতেই পারবো না। তৃষ্ণায় তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। হঠাৎ কাকটি দূরের একটি বাগানে একটি মাটির কলস দেখতে পেল। আরে, ওটা তো একটা কলস। নিশ্চয়ই এর মধ্যে জল আছে। সে দ্রুত উড়ে গিয়ে কলসের মুখে বসল। কাকটি কলসের ভেতরে তাকিয়ে দেখল, সত্যিই সেখানে কিছু জল আছে। যাক, অবশেষে জল পাওয়া গেল। সে ঠোঁট নিচে নামিয়ে জল খাওয়ার চেষ্টা করল, কিন্তু জল স্তর এত নিচে ছিল যে তার ঠোঁট সেখানে পৌঁছালো না। সে হতাশ হয়ে বলল, আহা, এত কাছে জল, তবু খেতে পারছি না। এবার আমি কি করব? কাকটি খুব বুদ্ধিমান ছিল। সে হাল ছাড়ল না। কলসের উপর বসে সে ভাবতে লাগলো, কিভাবে সে জল পান করবে। নিশ্চয়ই কোনো উপায় আছে। আমাকে শুধু একটু ভাবতে হবে। ঠিক তখনই তার চোখে পড়ল কিছু দূরে ছোট ছোট পাথর পড়ে রয়েছে। আমি একটা উপায় পেয়েছি। সে উঠতে উঠতে পাথরের কাছে গিয়ে পৌঁছালো। পাথর নিয়ে উঠতে উঠতে আবার কলসের উপর এসে বসে পাথরটি কলসের ভিতরে নিক্ষেপ করলো। সে আবার উঠতে উঠতে পাথরের কাছে গিয়ে পৌঁছালো। পাথর নিয়ে উঠতে উঠতে আবার কলসের উপর এসে বসে পাথরটি কলসের ভিতরে নিক্ষেপ করলো। একটি, দুটি, তিনটি নয়, কাকটি অনেকগুলো পাথর একে একে কলসের মধ্যে ফেলতে লাগলো। সূর্য মাথার উপরে জ্বলছিল, তবুও সে থামলো না। আমি পারবো, একটু আর চেষ্টা করি। পাথর যত বাড়তে লাগলো, জলের স্তর তত উপরে উঠতে লাগলো। কিছুক্ষণ পরে কাকটি অবাক হয়ে দেখলো যে জল এখন অনেক উপরে উঠে এসেছে। হ্যাঁ, আমি পেরেছি, আমি পেরেছি। সে ঠোঁট নামিয়ে আরাম করে জল পান করলো এবং আনন্দে বলল, আহা, কি ঠান্ডা জল! এখন আমি অনেক ভালো অনুভব করছি। জল পান করার পর কাকটি আনন্দে ডানা মেলে আকাশে উড়ে গেল। উঠতে উঠতে সে বলল, সমস্যা যত বড়ই হোক, বুদ্ধি আর ধৈর্য থাকলে তার সমাধান অবশ্যই পাওয়া যায়। প্রিয় বন্ধুরা, তৃষ্ণার্ত কাকের গল্প থেকে আমরা শিখি, বিপদে কখনো হাল ছাড়বে না। ধৈর্য ধরে চিন্তা করলে সমাধান পাওয়া যায়। বুদ্ধি শক্তির চেয়ে বড়। মনে রেখো, বুদ্ধিমান মানুষ কখনো সমস্যাকে ভয় পায় না, বরং সমাধানের পথ খুঁজে বের করে। কি নৈতিক শিক্ষা হলো বুদ্ধি ও অধ্যবসায় সাফল্যের চাবিকাঠি। এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।